রাজধানীর দূষিত খালগুলো নগরবাসীর জন্য হুমকি বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। বলছেন, খাল উদ্ধার ও সংরক্ষণে ক্ষমতাসীনদের গাফিলতি রয়েছে। তবে নগর প্রশাসকরা বলছেন, একাধিকবার সংস্কারের পরেও নগরবাসীর স্বেচ্ছাচারিতায় খালগুলো দূষিত হচ্ছে। খাল সংরক্ষণে সহায়তা চান নগরবাসীর। নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় থেকেই খাল দখল করছেন প্রভাবশালীরা। আইনের প্রয়োগ না থাকায় এসব খাল দখলদাররা পার পেয়ে যায় আর দখলমুক্ত হয় না খালগুলো। রাজধানী খাল নিয়ে অনুপ পিয়ালের ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। দূষণ আর দখলদারদের দৌরাত্ম্যে হারিয়ে গেছে রাজধানীর অনেক খাল। ডিটেলড এরিয়া প্ল্যান ড্যাপের তথ্যানুযায়ী 65টি খালের অস্তিত্ব টিকে থাকলেও ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশনের জরিপে সচল খালের সংখ্যা 13 থেকে 26টি। পরিবেশবিদরা বলছেন, এসব খাল হারিয়ে যাওয়ায় দীর্ঘস্থায়িত্ব হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে রোগ ব্যাধি। যে কোনো পানি প্রবাহ যদি তার প্রবাহ ঠিক না থাকে, পানিকে যদি আমি যেতে না দিই, তখন এটা একটা জায়গায় জমে গিয়ে সেখানকার পরিবেশ কিন্তু অত্যন্ত দূষিত করে, এবং যার জন্য দেখা যাবে আমাদের নানা ত্বকের রোগ, আমাদের যে মশা মাছি এগুলার যে প্রাদুর্ভাব, এই কিন্তু এখান থেকে উৎপত্তি ঘটে। তো এই জন্য খাল ভরাট, দখল, দূষণ এটা পরিবেশের জন্য সরাসরি হুমকি শুরু। নগর প্রশাসকরা বলছেন, রাজধানীবাসীর স্বেচ্ছাচারিতার কারণেই দূষিত হচ্ছে খালগুলো। বারবার পরিষ্কার করার পরেও সংরক্ষণ করা যাচ্ছে না খালগুলো। তবে খাল দখল করে আর সড়ক নির্মাণ করতে দেওয়া হবে না বলে শক্ত অবস্থানের কথা জানান প্রশাসকরা। এইভাবে আমরা বারবার খাল পরিষ্কার করি, একইভাবে জনগণ এবং নগরবাসী অসচেতনতার কারণে বারবার এই খালগুলো আবার সেখানে গিয়ে ময়লা আবর্জনা, প্লাস্টিক কিংবা বিভিন্ন জাতের বর্জ্য ব্যবস্থা যা আছে সেখানে তারা ফেলে। তা আমরা এলাকাবাসীকে আহ্বান জানিয়েছি, সিটি কর্পোরেশনের কাজ হলো খাল বিল পরিষ্কার করা, পাশাপাশি নগরবাসীরও দায়িত্ব সেই পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে আমরা করি সেখানে একটা সংরক্ষণ করা। খাল বন্ধ করে রাস্তা করব, তারপরে কোনো ড্রেনেজ সিস্টেম থাকবে না, আর ড্রেন কাভার কিছু ওপেন কিছু ড্রেন থাকবে না, এটা হইতে পারে না। কারণ ওপেন বৃষ্টি বাদল হবে, বৃষ্টির পানি যাবে কোথায়, কিভাবে যাবে? এগুলো কি সব ওই সোয়ারেজের লাইনে আমি কানেক্ট করে দেব, ড্রেনের মধ্যে কানেক্ট করে দেব? না, এটা তো ওপেন একটা স্পেস যাওয়ার, পানি যাওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। যদিও ঢাকা শহরে আর এখন ওই অবস্থা নাই, সম্ভব না, কিন্তু তারপর আমি মনে করি যেখানে যতটুকু আছে সেটুকুকে উন্মুক্ত রাখাই উচিত। এবং এর মধ্যে দিয়ে যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের প্রোগ্রাম দেন, একটা খাল খননের একটা প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার আমাদের একটা পরিকল্পনা আছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, খাল দখলে সরাসরি ক্ষমতাবানরা যুক্ত। দখলদারদের রাজনৈতিক চরিত্র আছে, তারা সামাজিকভাবে প্রভাবশালী, তারা সবাইকে ম্যানেজ করতে জানে। তাহলে এই যে চক্রটা চলে আসছে, এই চক্রটাকে আপনি তখনই থামাতে পারবেন যখন যে কেউ জানবে আমি যদি খালে 1 বর্গফুট মাটিও যদি দখল করি, আমাকে পুলিশ এসে করাতে নিয়ে যাবে, আমার বাঁচবার কোনো উপায় নেই। এই বার্তাটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত খাল খনন, উদ্ধার, পরিষ্কার কর্মসূচি হাজার হাজার কোটি টাকা ব্যয় হবে। জড়িতদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় না দেখে শাস্তির আওতায় আনা গেলেই খালগুলো রক্ষা পাবে বলে মত তাদের। তাহলে এই যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে শক্তিশালী চক্র। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।